প্রিয় দর্শক, আজকে আমাদের কমলনগর রিপোর্টার্স ক্লাব উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যিনি গুলি খেয়ে আহত হয়েছেন, ৬৩টি গুলি খেয়েছেন আমাদের কমলনগরের কৃতি সন্তান ইমাদ হোসেন অন্তর। ইমাদ হোসেন অন্তর কমলনগর উপজেলা তোরাপুজি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড অর্থাৎ হাজি পাজিল মিয়া হাটের উত্তর পাশে তার বাড়ি। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী ছিল তখন। পরীক্ষাকালীনই বিপ্লব সংঘটিত হয়েছে। আমরা আজকে এই মুহূর্তে আমরা ইমাদ হোসেন অন্তরের বক্তব্য নিচ্ছি, আপনারা শুনুন। ইমাদ, আপনি বলেন, আপনি কোথায় কিভাবে আন্দোলন করেছিলেন বলেন। আমাদের আন্দোলনটা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রথম কোটা আন্দোলন ছিল। কোটা আন্দোলনে আমরা 16 তারিখে 15 জুলাই যখন ছাত্রলীগ হামলা করে, তখন আমরা 16 জুলাই উত্তরে একটা টিম বাইরে আমাদের মাইলস্টোন কলেজ এবং সাথে আমাদের বিভিন্ন কলেজ ভার্সিটি ছিল আমাদের সাথে। আমরা আন্দোলন করি এবং 16 তারিখ আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করি এবং 17 জুলাই আমাদের ঢাকা আন্দোলন বন্ধ ছিল, কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন আন্দোলন চলছিল। তখন আমাদের রংপুরে আমাদের এক ভাই শহীদ হন, শহীদ আবু সাইদ, প্রথম শহীদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ভাইয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে এবং ভাই আল্লাহ যেন জান্নাতে নসিব করে, ভাইয়ের জন্য দোয়া রইল। তখন আমাদের 17 তারিখ যখন ভাই যখন প্রথম শহীদ হন, তখন সবার ভিতরে একটা চেতনা জাগ্রত হয়। সবাই এই ফ্যাসিবাদী সরকারের এই অনিয়ম এবং এই গণ অবিচারে হত্যার জন্য সবাই তীব্র আকাঙ্ক্ষা করে। তখন আমরা 18 জুলাই আন্দোলন শুরু করি। আবার আন্দোলনে আমরা শুরুতে যখন আন্দোলন নিয়ে বিএনএসের দিকে অগ্রসর হই, তখনই আমাদের উপর পুলিশ গুলি বর্ষণ করে এবং আমাদের ওই জায়গায় আমাদের সঙ্গী 9 জন ভাই নিহত হয় এবং আমরা বিভিন্ন জন আহত হই এবং শতাধিক আহত হই। হ্যাঁ, আপনি কয়টা গুলি খেয়েছেন? আমি 63টা গুলি খেয়েছি। 63টা গুলি খেয়েছেন। আপনার অপারেশন করে কয়টা অপারেশন করছে? আমার 2টা অপারেশন হয়েছে, 23টা গুলি বের করা হয়েছে। হ্যাঁ, ওনার থেকে শুনতেছি 2টা অপারেশন 23টা গুলি বের করছে, বাকি 40টা অপারেশন ছাড়াই বের করছে, যেহেতু ছড়া গুলি। তো আচ্ছা, তো আপনি উত্তরে তো আন্দোলন করছিলেন নাকি? হ্যাঁ, উত্তরে আন্দোলন। আপনার এই চিকিৎসা বার কেউ গ্রহণ করছে না পরিবার? হ্যাঁ, আমার ফ্যামিলি বহন করছে। কিন্তু আমরা জানি 18 জুলাই আপনি গুলি খেয়েছেন। তখন দেশ এই মুক্তি পায় নাই, ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পায় নাই। তখন কিন্তু আমরা জানি যে লুকাই চিকিৎসা গ্রহণ করতেছে, তাই না? আমার চিকিৎসা নিতে অনেক কষ্ট হয়েছে, কারণ কোনো হসপিটাল ওইভাবে ওপেনলি চিকিৎসা নিতে চাই নাই। তখন বিভিন্নভাবে বিভিন্ন লোকের মাধ্যমে মানে একবারে লুকায়িত ভাবে চিকিৎসা করা হয়েছে এবং যে ডাক্তার করেছে একদম পুরো অপারেশন, পুরো হসপিটাল খালিভাবে করা হয়েছিল। তার মানে আপনারা আমাদের এই দ্বিতীয় পূর্ণ স্বাধীনতার জন্য কিন্তু আপনারা আহত হওয়ার পরও আপনার চিকিৎসা নিতে পারেন নাই ভয়ে। 5 আগস্ট আমাদের বিপ্লব সংগঠিত হয়েছে, পূর্ণ বিজয় হয়েছে। পূর্ণ বিজয়ের পরে আজকে 8 সেপ্টেম্বর কেউ আপনার কোনো খোঁজখবর নিচ্ছে না? ওইভাবে কেউ খোঁজখবর নেই না। আসলে দেখেন, সবাই আমরা স্বাধীন হয়েছি, বিপ্লব সংগঠিত হয়েছি, বিজয় হয়েছি, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। বাট এই যে যুদ্ধাহত সারা বাংলাদেশে আমার ইমাদ হোসেন অন্তর মতো সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতা, আমরা কয়জন তার খোঁজখবর নিচ্ছি। আমিও বর্তমান উপদেষ্টা থেকে শুরু করি যে সমস্ত রাজনৈতিক দল আছেন যারা ফ্যাসিস্ট সরকারের বিদায় লগ্নে খুশি আছেন, বিজয় উদযাপন করছেন, আপনাদের নিকট অন্তরের দাবি, এই ইমাদ হোসেন অন্তরের দাবি, আপনারা সকলের খোঁজ খবর নেন, আহতদের চিকিৎসা করান, তাদের পাশে দাঁড়ান। এই তো, তাই না? ধন্যবাদ অন্তর, আপনাকে কমলনগর রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হওয়ার জন্য আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ।